নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে ছাত্রছাত্রীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। হামলায় আহত 2 ছাত্রীসহ 3 পড়ুয়া। আহত ছাত্রীর অভিযোগ, কলেজের ছাত্রছাত্রীরা ছাড়াও বহিরাগত দুষ্কৃতী কলেজে জড়ো হয়েছিল। কলেজে নির্বাচন ঘিরে অশান্তি হবার আশঙ্কায় কলেজের অধ্যক্ষ আগেই পুলিশকে জানিয়েছিলেন। দুষ্কৃতীরা পুলিশের সামনেই আগ্নেয়াস্ত্র, রড, উইকেট নিয়ে চড়া হয় বলে অভিযোগ। আমি কলেজে ঢুকলাম তখন সব শান্ত হয়ে গেছিল। তারপরে কিছুক্ষণ পর দিশা এসে সুমির গায়ে হাত দিল প্রথমে। আমি ওখানে ঠেকাতে যাচ্ছিলাম, ওকে ছেড়ে দিয়ে আমাকে প্রথমে একটা ঘুষি মারলো, জামা মামা টেনে ছিঁড়ে দিল। তারপরে ওখান থেকে সুমিকে ছেড়ে দিয়ে পেছন দিয়ে একটা মেয়ে আসলো, মেয়ে এসে আমাকে পেটে এক লাথি মারলো। আমি নিচে বসে পড়েছিলাম। তারপরে পেছন দিয়ে একটা ছেলে এসে উইকেট দিয়ে এক বাড়ি। ছেলেটার নাম কি জানো? না, ছেলেটার নাম অতটা খেয়াল করিনি, অনেক ভিড় ছিল। কলেজে কি আজকে অনেক বহিরাগত ছিল? হ্যাঁ, অনেকেই ছিল। আর যখন এই ঘটনা ঘটছিল তখন পুলিশ সামনে দাঁড়িয়েছিল? হ্যাঁ, পুলিশ সামনে দাঁড়িয়েছিল, কিন্তু পুলিশ কিচ্ছু বলেনি, না আগিয়ে এসছে না কিছু করেছে। আমরা যখন গেট দিয়ে বেরিয়ে আসছিলাম তখন দৌড়ে গোপাল এসে আমার কানের পাশে এক ঘুষি মেরেছে। আচ্ছা, খবর পেলাম যে কলেজে যাতে কোনো ধরনের কেওয়াজ না হয় তার কারণে প্রিন্সিপাল কালকে নবদ্বীপ থানায় সিকিউরিটির জন্য আবেদন করেছিল। তো এই ঘটনার জন্য তুমি কি বলবে, যে আজকে যে সিকিউরিটি ছিল পুলিশ, সেই পুলিশকে একবারের জন্য তোমাদের সাথে থেকে প্রতিবাদ করেছে যে তোমরা মার খাচ্ছিলে? একদমই না, পুলিশ তাকিয়ে তাকিয়ে দেখছিল, একবারের জন্য আগেই আসে। প্রিন্সিপাল এই ঘটনার সময় কলেজে উপস্থিত ছিল? সেটা আমি ঠিক জানি না। আচ্ছা, ঠিক আছে। আমাদেরই একটা দাদা ছিল, ওকে মারধর করা স্টার্ট করে, এবার ওকে আটকা দিয়েছি। দিশা ভট্টাচার্য আর জয়িতা দেবনাথ ওরা মিলে আমাকে মারধর করছিল। যে ওখান থেকে কোনো মতো বেরিয়ে আসলাম, দিয়ে হট করে গেটের সামনে এসেছি, আর গোপাল চক্রবর্তী এসে আমার এখানে এমন একটা ঘুষি মেরেছে আর অনেকে মারতে মেরেছে। গোপাল চক্রবর্তী কে? আচ্ছা, কলেজে কি আজকে বহিরাগত স্টুডেন্টরা ছিল? কলেজে আজকে সকালে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে ঢোকার পরে যখন কলেজের গ্রাউন্ডে আমরা দাঁড়িয়ে রয়েছি, তৃণমূলের থেকে কিছু বাইরে, তৃণমূল ছাত্র পরিষদ কিছু বাইরে থেকে ছেলেপিলেদেরকে নিয়ে আসে। তার মধ্যে অনেকেই ছিল, তো বাইরে থেকে ছেলেগুলো নিয়ে এসে প্রথমেই শুরু করে উল্টোপাল্টা গালাগাল। সে ছেলেগুলো কারা, নাম জানা আছে কারণ? ছেলেগুলো হচ্ছে, একটা হচ্ছে সন্দীপ ভট্টাচার্য বলে একটা ছেলে, কিছু ইলিগাল কাজের সাথে যুক্ত আছে, ও বালি ফালি আরো এরকম কিছু জিনিসের সাথে যুক্ত রয়েছে, বহিরাগত। সে বহিরাগত। আর রয়েছে প্রীতম সাহা বলে একটা ছেলে, ও কলেজের রানিং স্টুডেন্ট। প্রিয়জিৎ সাহা বলে ছেলে। আর তারপরে ওদের কাছে বারবার ফোন আসছিল উপর থেকে, যে বলছে ফোন করে বারবার একই কথা বলছে, মার, তোরা কেন মুখে কেন কথা বলছিস, মার, হাত থাকতে মুখে কেন এরকম বলছে, মার, মারতে শুরু। তখন সামনে পুলিশ ছিল? তখন সামনে পুলিশ ছিল, একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ছিলেন। আচ্ছা। আর বাকি সব কনস্টেবল ছিলেন। আর পুলিশের সামনে ঘটনাটা হয়। তারা একবার আটকাননি? না, তারা একবার আটকাননি। সন্দীপ ভট্টাচার্য বলে ছেলেটা ইউনিয়ন রুম থেকে রড বের করে নিয়ে এসে প্রথমে মারতে শুরু করলো। নবদ্বীপ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলেও এখনও কেউ গ্রেপ্তার হয়নি। শিক্ষাক্ষেত্রে রাজ্যে যে নৈরাজ্য চলছে, নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে তারই ফল বলে মনে করা হচ্ছে। গত 10 বছর ধরে কলেজে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ, কিন্তু শাসক দলের মদতপুষ্ট ছাত্রদের দাদাগিরি অব্যাহত রয়েছে। ব্যুরো রিপোর্ট, বাংলার খবর।